আসসালামু আলাইকুম। প্রায় ৩০০ প্লাস ৩৩০, যেটা সংখ্যা ছিল ২৭০ একটা সময়, ৩৩০ প্লাস বিদেশি প্লেয়ার নিবন্ধন করেছে এবারের বিপিএল এ অপশন ২০২৫-এ ২৩ তারিখ, যেটা ১১টার দিকে, সকাল ১১টা থেকে যেটাতে অপশন চালু হবে। প্রশ্ন হচ্ছে ভাই, যে অকশন তো করবেন আপনি, প্লেয়াররাও নিবন্ধন করতেছে ঠিক আছে, কিন্তু যে প্লেয়ারের নিবন্ধনের লিস্ট মানে এখনো ওপেন ভাবে এরকম ভাবে আসে নাই, বাট ভেতর থেকে যতটুকু দেখতে পারলাম, জানতে পারলাম, তো ভাই ওই সি ক্যাটাগরি প্লেয়ার, ৩ নম্বর ডিভিশন খেলা প্লেয়ার, এগুলো ছাড়া আহামরি কোনো বড় প্লেয়ার কিন্তু ভাই নিবন্ধন করে নাই। আয়ারল্যান্ড, ওই জিম্বাবুয়ে, তারপরে আপনার হচ্ছে যে আদার্স, শ্রীলঙ্কা আছে, এবং হচ্ছে পাকিস্তানের একটু বেশি আছে। তারপরে যদি আপনি ইংলিশ কাউন্টি খেলা ক্রিকেটাররা, অনেক বড় বড় ক্রিকেটাররাও নিবন্ধন করেছে, হয়তোবা তাদের নাম বলে চিনবেন না, বাট ভালো পারফর্মার আছে, ভালো পারফরমেন্স করেছে। দা 100 এর প্লেয়ার গুলো কিন্তু নিবন্ধন করেছে। তো যাই হোক, সব মিলিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, যে বিদেশি প্লেয়ার ছোটখাটো বড় ছোট যেগুলো আছে সব মিলিয়ে যে নিবন্ধনটা করেছে, ওখান থেকে যদি আমাদের ফ্র্যাঞ্চাইজিরা যে প্লেয়ার কিনবে, ওদেরকে চেনে না ঠিকভাবে, মানে কোন প্লেয়ারটা কেমন খেলে, কার ব্যাকগ্রাউন্ড কিরকম, প্রোফাইল দেখে তো আর কিনা যায় না, কিরকম পারফরমেন্স করে। হয়তোবা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে আপনার হচ্ছে যে আদার্স, আয়ারল্যান্ড যেগুলো আছে, তাদের হয়তো দেখতে চিনবে, বাকি যে ইংলিশ কাউন্টি যেগুলো খেলে সেগুলো প্লেয়ারকে দেখলে তো বুঝতে পারবে না। সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি, যে এতগুলো বিদেশি প্লেয়ার এখন পর্যন্ত নিবন্ধন করেছে, বাট অকশনও হবে, জটিলতা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি এখন পর্যন্ত, যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি এখন পর্যন্ত জমা দেয়নি। বিসিবিতে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কালকে, এখনো সময় আছে, এখন পর্যন্ত জমা দেয়নি। আল্লাহ পাক ভালো জানে যে এবারের বিপিএলটা কোন কন্ডিশনে, কোন অবস্থাতে, কোন পজিশনে, কি অবস্থা হতে যাচ্ছে বলার অপেক্ষা রাখে না। আপনি যদি প্লেয়ার গুলো যদি দেখেন, পাকিস্তানের আজম খান থেকে শুরু করে অনেক প্লেয়ার কিন্তু, যদি আমি নামগুলো বলতে নিই, অনেক, আমি কিছু লিস্ট আপনাদের ভিডিওর সাইডে আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন, পুশ করে, ভিডিও পুশ করে। তো বিষয় হচ্ছে যে প্রতিবার বিপিএল এই একই ভাবে কিন্তু সিনেমা নাটক হয়ে আসতেছে, প্রত্যেকটা বার, এমন একটা বার নাই যে প্রত্যেকবার প্রত্যেকটা সিজনে কিন্তু এরকম একটা বিপিএল এর নিয়ে একটা ঝামেলা বা একটা ইস্যু থাকবেই। তো সবচেয়ে বড় ইস্যু এখন পর্যন্ত ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি, যেটা নিয়ে সবচেয়ে এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে, এবং বর্তমানে এটা নিয়ে কিন্তু বিসিবি টেনশনে আছে। দুই ভাগে বিভক্ত, একদল বলছে যে আহ, বর্তমানে বিপিএল চালু থাক, হতে থাক, তারপরে আস্তে আস্তে টাকা দেবে। তাহলে তো ভাই যে লাউ সেই কদুই হয়ে গেল আখি, তো তাহলে তো আমার তো ওই আগের যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছিল তারা তো দিতে পারতো, ওভাবে তো তারাও চালাতে পারতো। তাহলে আপনারা এত কিছু ভাব পাট সাপ নিয়ে লাভ কি? বাসর ঘরের যে আপনি কাম করতে পারলেন না, তাহলে আপনার প্রিপারেশন নিলে লাভ হলো না, আসল জায়গায় তো আপনার কাজ করতে হবে ভাই। যদি আপনি এই কাজটাই করবেন, যদি আপনি তাদেরকে ব্যাংক গ্যারান্টি ছাড়াই খেলার অনুমতি দিবেন, তাহলে তো ভাই এত নাটকের তো দরকার ছিল না। তাহলে ফরচুন বরিশাল তো বাদ করার দরকার ছিল না, তাদেরকেও নিতে পারতেন আপনি। আগে যেগুলো সিলেট আছে, খুলনা ছিল, সিলেট যদিও আছে, খুলনা আছে, তাদেরকে তো দিতে পারতেন। খুলনা অলরেডি এখনো রেডি হয়ে আছে, শুধু ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি বলে তাদেরকে নেন নাই। ভালো একটা ফ্র্যাঞ্চাইজি। তাহলে যদি যে লাউ সেই কদু হয়, এই যে বিদেশি যে লিস্ট গুলো আসছে, যে ক্যাটাগরি ভাবে যে প্লেয়ার গুলো আসছে, সর্বোচ্চ একবার দুইবার বিট করার মতো প্লেয়ারও এখানে নাই। অথচ এনপিএল এ কিন্তু অলরেডি শুরু হয়েছে আজকে থেকে, যেখানে জিবি নেসাম, জেসন রায়ের মতো প্রত্যেকটা প্লেয়ারকে কন্ট্যাক্ট করেছে, সেভাবে ফুল সিজন খেলার জন্য কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করেছে। অথচ আমাদের বিপিএল এ যে নিবন্ধন গুলো হয়েছে, আপনার যদি আমি লিস্ট গুলো, আসলে অনেকগুলো হয়, 300 নাম তো বলা সম্ভব না। সাইডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি একটু ফলো করেন নামগুলো, আপনি জীবনের নামই শুনেননি, অল্প কয়েকটা প্লেয়ারের নাম শুনেছেন হাতে গোনা, আপনি চেনা জানা হাতে গোনা কয়েকটা, বিশেষ করে পাকিস্তানের কয়েকটা নাম, যেগুলো কিন্তু আব্বাস আফ্রিদি বলেন, সিয়াবায়ম বলেন, আপনি হচ্ছে যে ওসমান কাদির বলেন, আপনি ওসামি বলেন, আপনি শ্রীলঙ্কার নিশাঙ্কা বলেন, আপনি তারপরে বিনুরা, এগুলো তো অলরেডি দুই একটা নাম আপনি বলতে পারবেন। তাহলে ভালো কোয়ালিটির বিদেশি আপনি কোথায় পেলেন? ইংলিশ কাউন্টি থেকে অনেকগুলো কিন্তু নাম লিখিয়েছে, যারা কিন্তু থার্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন খেলে, এবং দা 100 থেকেও কিন্তু নাম লেখাইছে। সেখান থেকে চিনে চিনে প্লেয়ার কিনতে হবে। আমার ফ্র্যাঞ্চাইজি যারা আছে, এরা প্লেয়ারই চিনবে না ভাবে। চিন্তা করেন কতটা নিম্নমানের বিপিএল হতে যাচ্ছে। তাহলে কিন্তু একটা জিনিস, অপশনটা যদি হয়, আহ, সেদিক থেকে প্লেয়ার কেনাটা ইজি হয়ে যাবে। বিপিএল হবে কিনা এটা একটা বড় প্রশ্ন এখন বর্তমানে ঘাট হচ্ছে, দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে। তবে আরো কিন্তু নিবন্ধন হচ্ছে, অনেক অনেক ক্রিকেটারের নিবন্ধন হবে যদি বিপিএলটা ঠিকঠাক ভাবে হয়। আমি চাই বিপিএলটা সত্যি ঠিকঠাক ভাবে হোক, এবং অনেক আশা এবারে বিপিএল নিয়ে, বিশেষ করে আমাদের রাজশাহী টিমকে নিয়ে অনেক আশা। রাজশাহী ভালো কিছু করুক, রাজশাহী এবার একটা ভালো একটা টিম সাজাক, এই কামনা করছি আমি। কিন্তু বিপিএল এর বিসিবির যতদিন পর্যন্ত ঠিক না হবে,
যতদিন পর্যন্ত বিসিবি প্রফেশনাল না হতে পারবে, আমি ইকবাল তো কালকে অলরেডি বলেই দিয়েছে যে বিসিবি যে যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি মানি না, অর্থাৎ এই যে নির্বাচিত যে প্যানেল আছে প্যানেল সে মানে না। এবং বুলু ভাইয়ের যে যতটুকু পাওয়ার, বুলবুল সাহেবের কতটুকু পাওয়ার, সেটা আমি 2-3 দিন আগেই বুঝতে পারছি যখন সাংবাদিকের কাছে সরি বলছে, আর হ্যাডাম কতটুকু বোঝা হয়ে গেছে। সো বিসিবি কর্মকর্তারা কি ভাবছে না ভাবছে, ওদিকে ফাহিম সাহেবক নিয়ে নারী কেলেঙ্কারি নিয়ে প্রবলেমে আছে, সব মিলিয়ে একটা কিন্তু দেউলিয়া অবস্থা। তার ভেতর বিপিএল এখন পর্যন্ত 10 কোটি টাকা করে কোনো ফ্র্যাঞ্চাইজি জমা দেয় নাই। সো আপনি বোঝেন বিপিএল এর কন্ডিশনটা কোন কন্ডিশনে, কোন ক্যাটাগরিতে যাতে অবস্থান করছে, আল্লাহ পাক ভালো জানে। বিপিএল ইন্নানিল্লাহ। এনপিএল দেখেন বর্তমানে, কালকে টি10 খেলা আছে তাসকিন আহমেদের, সেটা এনজয় করুন। বিপিএল এর দোয়া করুন, আত্মার মাগফিরাত কামনা করুন, যে বিদেশি প্লেয়ার গুলো যারা নিবন্ধন করেছে মান ইজ্জত সম্মান নিয়ে যেন তারা যেতে পারে, গুলিস্তানে হেলমেট পরে যেন খেলা না লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।